গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান আমি সহ বরিশালের প্রায় শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে আদালত। কোন বিচারক এই ধরনের নির্দেশনা দিল? যে বিচারক এই ধরনের নির্দেশনা দিয়েছে সে প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে আইন উপদেষ্টাকে আমি বিষয়টি অবহিত করেছি। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই, এখনো পর্যন্ত কেন এই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে? আপনারা যদি সহানুভূতি না দেখাতেন তাহলে জাতীয় পার্টি মামলা করা দূরে থাক, তারা রাজপথে নামার সাহস দেখাতে পারত না। এই যে পাশেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, বিভিন্ন সময় ছাত্র জনতা সেখানে প্রতিবাদ মিছিল নিয়ে গিয়েছে, কিন্তু তারা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় নাই। এই যে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়, সেখানে ছাত্র জনতা মিছিল নিয়ে গিয়েছে, প্রতিবাদ করেছে, কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বলেন আর জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের কোন কার্যালয় এদেশের জনতা সেখানে হামলা চালায় নাই। কিন্তু আজকে তারা এই মামলা করে যে ধরনের প্রেক্ষাপট তৈরি করছে, ছাত্র জনতাকে ক্ষুব্ধ করছে, যদি সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে, তাহলে ছাত্র জনতা জাতীয় পার্টির কোন কার্যালয়ের ইট পর্যন্ত রাখবে না। আমাদের স্পষ্ট কথা, সরকারকে বলবো, যদি জনতাকে এই ধরনের মবের দিকে আপনারা অগ্রসর না করতে চান, তাহলে বরিশালে আমাদের নামে যে মামলা করা হয়েছে, এই মামলা আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আমরা 2018 সাল থেকে সংগ্রাম করে আসছি। 24 সালের গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গ্রেফতার হয়েছে। ইতিমধ্যে হাবিবুর রহমান রিজু বলেছেন গণ অধিকার পরিষদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অগণিত নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। 18 সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই বাংলাদেশে কোন গণ অভ্যুত্থান হতো না। এই 24 সালে এবং তার আগে যদি আমরা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম না চালাতাম, এই বাংলাদেশে গণ অভ্যুত্থান হতো না। এই গণ অভ্যুত্থানের শক্তি গণ অধিকার পরিষদের নামে যে ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, মামলা করে আওয়ামী লীগ আমাদের দমন করতে পারে নাই, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দিয়ে আমাদেরকে দমন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের স্পষ্ট কথা, এই সকল মামলা হামলা গণ অধিকার পরিষদ ভয় করে না। গণ অধিকার পরিষদকে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই ধরনের মামলা দিয়ে দমন করবে, তারা যদি মনে করে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিও করতে পারবে না। কেন আমি সরকারের কথা বলছি? কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কি করছেন? আমাদের নামে থানায় মামলা করতে যাচ্ছে, আর জাতীয় পার্টির নামে মামলা রয়েছে, ওদেরকে অ্যারেস্ট না করে পাল্টা আমাদের নামে মামলা নিচ্ছে। অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা আজকে এরই প্রতিবাদে আমরা এই মশাল মিছিল নিয়ে আমরা এই পল্টনে আমরা মশাল মিছিল বিক্ষোভ মিছিল করব। আমাদের নেতা কর্মীদের প্রতি আমাদের নির্দেশনা, আমরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে আইন হাতে তুলে নিব না। আমরা এই ধরনের বাংলাদেশে মব ভায়োলেন্স হোক, আমরা সেটি চাই না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারকে বলবো, আপনারা এই জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা চাই এই বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ
তার দশররা আর কোনো রাজনীতি করতে পারবে না। এর আগে দেখেছিলাম সরকার জাতীয় সংলাপে জাতীয় পার্টিকে একবার ডেকেছিল, আমরা তখন প্রতিবাদ জানিয়েছি, এরপর থেকে তাদেরকে ডাকে নাই, কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করে নাই। তার মানে জাতীয় পার্টির কোনো দশর এই সরকারে রয়েছে যারা এই জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে। ইতিমধ্যে জিএম কাদেরের নামে, চুন্নুন নামে, জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের নামে হত্যা মামলা পর্যন্ত হয়েছে। দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করার নির্দেশনা দিয়েছে, তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন? ঘাস কাটেন? ওই জিএম কাদেরকে আপনি দেখেন না? ওই জিএম কাদের উত্তরায় থাকে। যদি জিএম কাদেরকে আপনারা গ্রেপ্তার না করেন, ছাত্র জনতা জিএম কাদেরের বাড়ি এবং জিএম কাদেরের যে সকল দশর রয়েছে ওই চঙ্গর বাসভবন ঘেরাও করবে। এর আগে আমরা দেখেছি 14 সালের, 18 সালের এবং 24 সালের নির্বাচনের সাথে যে সকল কুশীলব জড়িত ছিল, ওই নুরুল হুদা তাকে জনগণ ধরে এনে জুতা পেটা করেছে। কেন এই ঘটনা ঘটলো? এই ঘটনা ঘটার পিছনের কাহিনী আপনাকে বুঝতে হবে। সরকারের 10 মাস অতিবাহিত হলেও সরকার গণতন্ত্র হত্যাকারী এই সকল চালকদেরকে গ্রেপ্তার করে নাই। সরকার যদি এদেরকে গ্রেপ্তার করত তাহলে এই ধরনের জুতা পেটার ঘটনা ঘটতো না। সুতরাং বাংলাদেশে যে ধরনের মাফিয়ালন চলছে, এর দায় সরকারকে নিতে হবে। আমি প্রশ্ন রাখছি, এখনো পর্যন্ত কেন শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হলো না? কিভাবে উবাইদুল কাদের পালিয়ে গেল? কিভাবে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এমপিরা পালিয়ে গেল হাতে গোনা কয়েকজন ছাড়া? কিভাবে সরকারের সহযোগিতা ছাড়া এইগুলো ঘটনায় আপনারা বলছেন গণ হত্যার বিচার করবেন, আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন। গণহত্যার বিচারের আগে আপনারা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে আপনাদের ক্ষমতা দেখান, আমরা দেখতে চাই। গণহত্যার বিচারের আগে শেখ পরিবারের অপরাধীদেরকে গ্রেপ্তার করুন। যদি আপনারা আওয়ামী লীগকে গ্রেপ্তার না করেন তাহলে এদেশের জনগণ বিশ্বাস করবে না যে আপনারা আসলে গণহত্যার বিচার করতে সক্ষম হবেন। আমি সর্বশেষ বলবো, বাংলাদেশে গণ অধিকার পরিষদ একটি উদীয়মান শক্তি। গণ অধিকার পরিষদের যে রাজনীতি, এই রাজনীতি হলো গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ প্রতিষ্ঠা করা। গণ অধিকার পরিষদের রাজনীতি হলো বাংলাদেশের জনগণের জন্য একটি নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। গণ অধিকার পরিষদের রাজনীতি হলো এই ধরনের প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখা। আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। অনেকে উস্কানি দেবে যে চলো জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর করে আসি, আমরা জাতীয় পার্টির কার্যালয় থেকে ইট খুলে আনি। আমরা সেই উস্কানির ফাঁদে পা দিতে চাই না। আমরা সরকারকে বলতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দেওয়া হয়েছে, এই মামলা 24 ঘন্টার মধ্যে যদি আপনারা প্রত্যাহার না করেন, এর পরবর্তীতে যে আন্দোলন বাংলাদেশে শুরু হবে সেই আন্দোলন বন্ধ করতে পারবেন না। আমি নিজে আইন উপদেষ্টাকে ইতিমধ্যে জানিয়েছি যে বিচারক, যে ম্যাজিস্ট্রেট এই ধরনের মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে বরিশাল থেকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। তার দুঃসাহস, কত বড় দুঃসাহস! সে 24-এর এই বিপ্লবীদের নামে মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে। নিশ্চিতভাবে আওয়ামী পরিবারের কেউ না হলে, জাতীয় পার্টির দোষর না হলে এই ধরনের নির্দেশনা দেওয়ার আগে শতবার সে ভাবত। যেহেতু সে ভাবে নাই, সুতরাং আমাদের ভাবার সময় নাই। 24 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে অবশ্যই এই ম্যাজিস্ট্রেট নামধারী জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর তাকে প্রত্যাহার করতে হবে।
এবং একই সাথে আমাদের দেওয়া যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আজকে যারা এই মশাল মিছিলে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে শান্তিপূর্ণভাবে মিছিলে থাকার আহ্বান জানাচ্ছি। মিছিলের সামনে আমি থাকবো, আমাকে ওভারটেক কোনো কেউ এদিক সেদিক যাবেন না। আমরা গণ অধিকার পরিষদ, আমরা সরকারের উপরে দায়িত্ব দিচ্ছি। আমরা নিজের আইন হাতে তুলে নিতে চাই না। আমরা বাংলাদেশে শান্তির বার্তা নিয়ে রাজনীতি করছি। খবরদার কেউ অশান্ত হওয়ার চেষ্টা করবেন না। ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.